আপনাদের জন্য একটা ছোট্ট অনুরোধ এবং পরামর্শ থাকবে, যারা দাখিলের পরে কলেজে চলে যেতে চান, এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। আপনারা দাখিলের পরে আলিমে থাকেন, ভালো করে পড়ালেখা করেন। আলিম পাস করার পরে আপনি চাইলে অনার্স মাস্টার করতে পারবেন, পাশাপাশি আপনি ফাজিল কামিল পড়ার সুযোগ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সদ্য দাখিল এবং এসএসসি পাস করেছেন সবাইকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওটা যারা সদ্য দাখিল পাস করেছেন মাদ্রাসায়, শিক্ষার্থী মাদ্রাসা থেকে, যাদের ছেলেমেয়েরা মাদ্রাসা থেকে দাখিল পাস করেছে সদ্য 2026 দাখিল পরীক্ষায়, তাদের জন্য একটা নসিহত। অনেকে দাখিল পরীক্ষা দেওয়ার পরে কলেজের মধ্যে চলে যেতে চায়, তো এটা হচ্ছে একটা সম্পূর্ণ ভুল ধারণা। যারা দাখিল পাস করেছেন আপনারা চাইলে মাদ্রাসায় থেকে আলিম পাস করতে পারেন। আপনি মাদ্রাসা থেকে কলেজে গিয়ে এসএসসিতে ইন্টারে পড়ার পরে আপনি চাইলে অনার্স মাস্টার্স যেভাবে করতে পারবেন, অনার্স পাস করে মাস্টার্স পাস করতে পারবেন, ঠিক তেমনি আপনি চাইলে মাদ্রাসা থেকে দাখিলের পরে আলিমের মধ্যে থেকে আলিম পাস করার পর আপনি চাইলে যে কোনো সাবজেক্ট নিয়ে অনার্স এবং মাস্টার্স করতে পারবেন। পাশাপাশি দিনের জ্ঞানটুকু এক্সট্রা পাচ্ছেন। আপনি দাখিলের পর আলিম পাস করলে চাইলে পাশাপাশি অনার্স মাস্টার্স করার পাশাপাশি আলিম ফাজিল কামিল পাস করতে পারবেন। কিন্তু যখন দাখিলের পরে কলেজে চলে গেলে এরকম আর সুযোগ থাকে না। আপনি দাখিলের পরে এইচএসসি ইন্টার কলেজের মধ্যে চলে গেলে আপনি আর ফাজিল কামিলের এদিকে চলে যেতে পারবেন না। তো আপনাদের জন্য একটা ছোট্ট অনুরোধ এবং পরামর্শ থাকবে, যারা দাখিলের পরে কলেজে চলে যেতে চান, এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। আপনারা দাখিলের পরে আলিমে থাকেন, ভালো করে পড়ালেখা করেন। আলিম পাস করার পরে আপনি চাইলে অনার্স মাস্টার করতে পারবেন, পাশাপাশি আপনি ফাজিল কামিল পড়ার সুযোগ থাকবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।